দেখতে দেখতে বিয়ের ১টি বছর হয়ে গেল। সময় যে কোন দিক থেকে চলে যায় বুঝাই যায় না। এই দিনটি নিয়ে কত যে স্বপ্ন দেখেছিলাম, অনেক রকমের প্ল্যান করেছিলাম আমরা দুজনে মিলে অনেক ঘোরাঘুরি করব, বিভিন্ন জায়গায় ঘুরতে যাব, কত কি। কিন্তু কোনোটাই হলো না। দেশের এই খারাপ পরিস্থিতির কারণে মনটাই ভালো ছিল না, কি আর করব। তবে যা হয়েছে তাতেই আলহামদুলিল্লাহ। প্রথম বিবাহ বার্ষিকী উপলক্ষে জামাই বলছে চলো একটু ঘুরে আসি, মনটা মানছে না বাসায় বসে থেকে। তো যা যা করেছিলাম সেই সবকিছু নিয়ে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা তো ভালো আছি। দিনটি ছিল ২৮শে জুলাই। ওই দিন ছিল আমাদের প্রথম বিবাহ বার্ষিকী। তো ওই দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ভাবলাম আজকে বাইরে নেহারি খাবো, যেহেতু আজকে আমাদের একটু স্পেশাল ডে, একটু সকাল থেকে একটু স্পেশাল করার চেষ্টা করি। যা যা করার করেছি, করতে পেরেছি তাই করেছি। তো সকালবেলা আমাদের পছন্দের নেহারি খেতে চলে গেলাম। একটা আমাদের বাসার সামনে একটা হোটেল আছে, তো ওইখানে। তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে এসে বাসায় দুপুরবেলা ছিলাম। তো ওই দিন ছিল কারফিউ ছিল, আমরা তো বেরোতে পারছিলাম না। কারফিউ ৪টার পরে শিথিল করে দেওয়া হয়েছিল। তো ওই সুযোগে আমার জামাই বলতেছে চলো এই ফাঁকে একটু ঘুরে আসি নিজেদের মতো করে। তেমন একটা টাইমও পাচ্ছি না, চলো, মনটাও ভালো লাগছে না, বাসায় বসে বসে খারাপ লাগছে। তো আমি হালকা পাতলা একটু রেডি হয়ে নিলাম, তেমন কিছুই করি নাই, হালকা একটু রেডি হয়ে আমরা দুজনে বেরিয়ে গেলাম। কারণ তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, পরে যদি আবার কোনো রাস্তাঘাটে সমস্যা হয়, কারণ অনেক সমস্যা হচ্ছিল রাস্তায়। তো বেরিয়ে আমরা ভাবলাম ধানমন্ডি ২৭-এ যাবো। ধানমন্ডি লেকে গিয়েছিলাম ওই দিন। তো ওইখানে গিয়ে অনেক ভালো লাগছিল, অনেকদিন পরে একটু বের হয়েছিলাম। আর ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি বাতাস ছিল, আকাশটা অনেক বেশি সুন্দর ছিল। আর ওখানে আমরা বাদাম কিনে দুজনে বসে বসে খাচ্ছিলাম আর অনেক ধরনের গল্প করছিলাম। তারপর এখান থেকে চলে এসে রাতে ডিনার করব ভাবলাম। তারপর সুলতান ডাইনে চলে আসলাম। আমরা যেহেতু ধানমন্ডিতে আছি, ধানমন্ডির সুলতান ডাইনে চলে আসলাম। ধানমন্ডি লেক থেকে সুলতান ডাইনটা কাছে, আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম। আর আমার কাচ্চি তো অনেক বেশি পছন্দের, কিন্তু আমার হাজব্যান্ডের একদমই পছন্দ হয় না, এজন্য তেমন একটা আশা হয় না। কিন্তু আজকে স্পেশাল ডে বলে কথা, ও বলছে তোমার যেহেতু পছন্দ, এই জন্য তোমার পছন্দের জায়গায় আজকে নিয়ে আসবে, এই জন্যই নিয়ে এসেছি। আমি মূলত কালকে থেকে প্ল্যান করেছিলাম আজকে যদি বের হতে পারি তাহলে তোমার পছন্দের সুলতান ডাইনে নিয়ে আস। তো আমি তো এসে অনেক বেশি খুশি হয়ে গিয়েছি, কারণ সুলতান ডাইনে অনেকদিন পরে আসলাম, আমার পছন্দের কাচ্চি খাবো। আমার জামাই কাচ্চি বেশি একটা পছন্দ করে না, এই জন্যই তেমন একটা আশা হয় না। অন্য অন্য রেস্টুরেন্টে যাওয়া হয়, কিন্তু কাচ্চিতে তেমন একটা আশা হয় না। তো আজকে আসতে পেরে তো অনেক বেশি খুশি ছিলাম আমি। আর আমরা দুজনে মিলে অর্ডার করেছিলাম স্পেশাল কাপল প্লেটার। এখানে ৬ পিসের মতো খাসির গোস্ত ছিল আর 2টা বড় বড় সাইজের আলু ছিল, আর অনেক বেশি রাইস ছিল, আমরা দুজনে খেয়েও শেষ করতে পারিনি। আর অনেক বেশি সফট ছিল আলুগুলা। আর সুলতান ডাইনের কাচ্চি বলে কথা, যারা যারা খেয়েছেন আপনারা তো সবাই জানেন এটা যে অনেক বেশি ফেমাস, সবাই চিনে, এক নামে সবাই পছন্দ করে। আমার তো কাচ্চি ভাই বলতে সবার প্রথমে কাচ্চি ভাইয়েরটা ভালো লাগে, তারপরে সুলতান ডাইন। আমাদের এলাকায় আমার কাচ্চি ভাইটাই বেশি ভালো লাগে। আগে বেশি সুলতান ডাইনেরটা ভালো লাগতো, এখন একটু আগের থেকে কেমন যেন একটু নর্মাল হয়েছে সুলতান ডাইনেরটা। তো যাই হোক, সবকিছু ১৯-২০ হয়েই থাকে, যেহেতু বাবুর্চির হাতের রান্না, এক একজনের এক এক ধরনের হাত থাকে। তো সেও খাচ্ছে, আমরা দুজনে মিলে খেয়েছি, অনেক মজা করে অনেকক্ষণ গল্প করেছিলাম। যাই হোক, আজকের দিনটা খুবই ভালো কেটেছে। তারপর আমরা দুজনে খেয়েও শেষ করতে পারিনি, যা ছিল তা আমরা পার্সেল করে নিয়ে এসেছি। এই প্লেটটা ৩ জনে মোটামুটি খেতে পারে। তারপর বাসায় এসে দেখে আমার জামাই অন্য রকমের একটা সারপ্রাইজ অ্যারেঞ্জমেন্ট করেছে, আমি সেটা জানতামই না। সে একটা কেক এনে রেখেছিল বাসায়, আমি তো একদমই জানতাম না। তো দেখে আমি তো অনেক সারপ্রাইজ হয়ে গেছি যে তুমি কখন আনছো এটা। তো দুঃখের বিষয়, প্রথম যে কেকটা ছিল ওইটা একদমই ভালো ছিল না, নষ্ট ছিল। তারপর ওই শপে আমরা ফোন করি, তারপর রাত 12টার দিকে তারা আবার আরেকটা নতুন কেক নিয়ে আসে। এই কেকটা অনেক বেশি মজা ছিল, অনেক সফট ছিল এন্ড অনেক বেশি ইয়াম ছিল। তো আমরা দুজনে মিলে আবার কেক কাটিং করলাম। আমার একদমই প্ল্যানে ছিল না যে কেক আনবো, ভাবলাম এখন না পরে সবকিছু করব। তো আমার হাজবেন্ড বলতেছিল প্রথম বিবাহ বার্ষিকী বলে কথা, একটু তো কেক কাটতেই পারি, তাই না? তো আমরা দুজনে মিলে একা একাই আমরা কেকটা কেটে নিলাম। তো একই দিনে 2বার কেক কাটলাম, ব্যাপারটা অন্যরকম ছিল। যাই হোক, সবকিছু মিলিয়ে অনেক ভালো লেগেছে। দুজনে দুজনকে খাইয়ে দিচ্ছিলাম, আমরা দুজনেই ছিলাম, সবকিছু মিলিয়ে অনেক সুন্দর কেটেছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। অনেক বেশি ভালো লেগেছে আজকের দিনটা। আর আপনাদের কাছে কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।